আসসালামু আলাইকুম। বাংলার রান্নাঘরের এক অমূল্য স্বাদ ইলিশ কচু ঘাটি। কচুর মোলায়েম স্বাদ আর ইলিশের অনন্য সুবাস মিলেমিশে তৈরি এক অসাধারণ গল্প। ইলিশ কচু ঘাটি। বিশ্বাস করুন, ইলিশ কচু ঘাটি হলে আর কিছু লাগে না ভাতের সঙ্গে। প্রথমেই আমরা সরিষার তেল নিলাম, সেখানে পেঁয়াজ, কাঁচামরিচ, কয়েকটা রসুনের দানা আর আদা ও জিরা পিষা দিয়ে আমরা একটু পানি দিয়ে কষে নিব। এ পর্যায়ে ইলিশের মাথাটাকে টুকরা টুকরা করে কেটে চাকা এবং ফিসা সহ সুন্দরভাবে কষে নিব। আমরা কচুটাকে একটি পাতিলে দিব, তার সাথে কয়েক টুকরো রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ ছাড়া কিন্তু দিয়ে আমরা সিদ্ধ করে নিব প্রেসার কুকারে অথবা পাতিলে। তারপর ইলিশ দেখুন কষায় নিতে নিতে ইলিশের ঘ্রাণটা অসাধারণ হয়েছে। এরপর যে আমরা সিদ্ধ করে রাখা কচুটাকে এই ইলিশের ভেতর দিয়ে আরো বেশ খানিকটা সময় এই ইলিশ আর কচুকে রান্না করে নেব, কষে নিব। তারপর আমরা কষে নেওয়া হয়ে গেলে পানি দিব খানিকটা। বিশ্বাস করুন, এই ইলিশ কচু যদি আপনার ঘরে থাকে তাহলে বাচ্চারা খেতে কোনো ঝামেলা করবে না। আমার বাচ্চা তো করে না, আর আমি নিজেও ভীষণ পছন্দ করি, অসাধারণ তৃপ্তি নিয়ে খেতে পারি। এই জন্যই বুঝি বাংলার ঐতিহ্য বলে। ভাতের সঙ্গে তো কোনো কথাই হবে না। তারপর আমরা এটাকে নামিয়ে এর ফোড়ন রেডি করব। এটা কিন্তু বাধ্যতামূলক, দিতেই হবে। আমরা সরিষার তেলে পেঁয়াজ, রসুন, তেজপাতা, 2-1টা কাঁচামরিচ দিয়ে খুব সুন্দর করে ব্রাউনি করে ভেজে নিব। তারপর কালো জিরা দিব এবং কাঁচা জিরা কয়েক টুকরা দিব। দেখবেন সেন্টটা আরো সুন্দর আসবে। চাইলে হালকা একটু কয়েক দানা পাঁচফোড়নও দিতে পারেন। তারপর এই যে কচু ঘাটিটার ভিতরে দিবেন, দেখবেন কি ফ্লেভার, অসাধারণ খেতে হয়। অবশ্যই ট্রাই করবেন ইলিশ কচু ঘাটি। আমরা কিন্তু এই ঐতিহ্যবাহী খাওয়াগুলো ভুলেই গেছি। একটু রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগবে। আর এই যে কচুটাকে হলুদ ছাড়া সেদ্ধ করলে কালারটা এত সুন্দর, একদম সবুজ সবুজ থাকে, খেতে খুবই মজা লাগে। একবার হলেও ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট